এই বাক্সার জমিনে আমাকে মাহফিলে আসতে দেওয়া হয় নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে, যুবকেরা কথা বলতে হবে। গত বছর এই কোরআনের মাহফিলে বাক্সাতে আমি মাহফিল রেখেছিলাম। আলমগীর হোসেন বিপ্লবী ছিল আর আমি ছিলাম। থানায় ৫,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়া হয়েছে। প্রশাসন টাকা নিয়েও নিয়েছে, সেই টাকা ফেরতও দেয় নাই। আবার আবুল হাসান দোহারীকে স্টেজে উঠতে দেয় নাই। আমি ঢাকা থেকে এসে সাতক্ষীরায় বসেছিলাম। প্রশাসন বলেছিল যদি আবুল হাসান দোহারী স্টেজে ওঠে, কমিটি সুদ্ধা যারা ওয়াজ শুনতে আসবে সবাইকে গ্রেফতার করা হবে। সেই প্রশাসন কারা, ওদেরকে আমরা দেখতে চাই। ওই দিন কারা এই কোরআনের মাহফিলে আমাকে আসতে বাধা দিয়েছিল, ওদেরকে আমরা দেখতে চাই। কলিজায় সাহস থাকলে এখন স্টেজে আয়। এইটা না হাত ধরে কথা বলে না কেন, ঠিক কিনা বলে? রাগ করতেছেন আপনারা? ভাই হাত ধরে, দুই হাত ধরে রাগ করতেছেন আপনারা? ওরা কারা? ওসি সাহেব মাহফিলের পরের দিন ওমর ফারুক প্রবাসে থাকে না, ওকে ডেকেছে। ডেকে বলার পরে বলে, দোস্ত ওই দিন প্রশাসনের কথাটা শোনেন। প্রশাসন বলেছে ওপর থেকে চাপ আছে। পরের দিন বলতেছে কোনো চাপ টাপ কিছু নেই, আপনাদের এলাকার কিছু পাতি নেতা ছিল। কি নেতা? এই জোরে কোন কি নেতা? ওরাই এই মাহফিল বন্ধ করেছে। কারণ আলমগীর হোসেন বিপ্লবী যদি ওয়াজ করতে পারে, আবুল হাসান দোহারী কেন পারবে না? সেও আলেম, আমিও আলেম। আমি তো চোর নই, আমি তো বাটফার নই, আমি তো ধর্ষক ছিলাম না। তাহলে আমাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না কেন? এটা জাতি আজকে আপনাদের কাছে বিচার চাই। জাতি তাদের কাছ থেকে হিসাবটা নেওয়ার দরকার এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ওদেরকে যদি আপনারা আবার ক্ষমতায় আনতে চান, ওদেরকে আবার ক্ষমতায় আনতে চান, যারা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘ 13 বছর জেলখানায় রেখে ইনজেকশন দিয়ে হত্যা করেছে, যারা আইনাগরে মুফতি আমির হামজাকে 3 বছর রেখেছে, যারা ব্যারিস্টার আরমানকে দীর্ঘ 10 বছর ধরে আইনাগরে রেখেছে, এবং জমিনে যারা লক্ষ লক্ষ আলেমদেরকে জেলখানায় বন্দী করে নির্মমভাবে হত্যা করেছে, ওরা মুসলমানের জাত হতে পারে না। ওরা বিধর্মী, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা বেঈমানের বাচ্চা। বেঈমানদের হাত ধরে বলেন ঠিক কিনা? কথা বলতে দিবেন আমাকে? সবাই একটু জবান ছেড়ে কথা বলবেন। কথা বলতে দিবেন আমার ভাইরা? এরপরে দ্বিতীয় ইতিহাস বলিস। আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বাঁশদহা চেনেন? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান, উনি মনে হয় সম্ভবত প্রফেসর না মাস্টার। মাস্টার, আমি নাম সহ বলছি। আমাকে বলেছে তোমার মতন আলেমদেরকে কোরাস ফায়ারে মারা উচিত। আমি আপনাদেরকে বলি শোনেন, আপনাদেরকে বলি শোনেন। বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান না উনি? আজকে শুনে রাখেন, বলার সময় বলবো। এ কথা বলে না কেন বলবো? আমি মাহফিলে দাওয়াত রেখেছি আপনার এটা কি বলে, রেউইর বাজার মির্জানগর, এই প্রাইমারি স্কুলে মাহফিলের পরে যখন সমস্যা হলো, তারপরে 4টা-5টা প্রোগ্রাম রেখেছি বাঁশদহার ভিতরে। চেয়ারম্যান বলেছে আবুল হাসান দোহারী আসলে মাহফিলে আমিও যাব না, পারমিশনও হবে না। আমার কথা হলো, তোমার মতন ব্যক্তির পারমিশন নেওয়া লাগবে। তুমি কে? কথা বলা না কেন, ঠিক কিনা বলো? তুমি কে? আমাকে আমি ফোন দিয়ে বললাম, ভাই সালাম আলাইকুম। কে? আমি মুফতি আবুল হাসান দোহারী বলছি। আমি শুনলাম আপনি আমার মাহফিল বন্ধ করেছেন। ভাই আপনি কে বলছেন? আমি আবুল হাসান দোহারী বলছি। কয় আপনাদের মতন আলেমদেরকে আপনি মাহফিলে যদি আসেন,
আপনাদের মতন আলেমদেরকে কোরাস ফায়ারে মারা উচিত। আমি বললাম আমার অপরাধ? কয় আপনারা মঞ্চে ওঠেন, ইসলামের কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন? আমি বললাম আমি কোরআনের পক্ষে কথা বলি, আমি ইসলামের পক্ষে কথা বলি। ওই দিন আমি বলেছিলাম এমন একদিন সময় আসবে, এমন একদিন সময় আসবে এই ময়দানে আমরাই কথা বলবো, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে না। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? এরপরে আরো বলতেছি, ওয়াসলে চেয়ারম্যানের নাম শুনছেন? কথা বলেন না কেন, নাম শুনছেন? বৈকারি আমার নামে থানায় মামলা পর্যন্ত করেছে, আমার নামে। আমাকে অনেক বহুদিন যাবত ওই কোরআনের মঞ্চে উঠতে দেয়নি, ওই কোরআনের মঞ্চে কথা বলতে দেয়নি। আমাকে হুমকি দিয়েছে, বলেছে যেখানেই পাবো সেখানেই গ্রেফতার করা হবে। আমি বলতে চাই আলেমদেরকে যারা নির্মমভাবে কোরআনের কণ্ঠ বলা থেকে, কথা বলা থেকে কণ্ঠ চেপে ধরেছে, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলে ইরান